কোশ্চেন নাম্বার 12, এইটা একটা পরিমিতির ভালো অঙ্ক, ভালো করে বোঝো। বলেছে একটি শঙ্কুযুক্ত তাঁবু, মানে একটা তাঁবু যেটা শঙ্কু আকারের হয়, বলেছে 15 জন ব্যক্তির থাকার জন্য সেট করা হয়েছে। প্রতিটি ব্যক্তির মাটিতে 5 বর্গমিটার করে জায়গার দরকার এবং শ্বাস নেওয়ার জন্য 30 ঘনমিটার করে বাতাস দরকার। তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে? তো এখানে আমরা কি বলতে পারি, যে শঙ্কুটা দেওয়া আছে তার ভূমির যে আমাদের ক্ষেত্রফল সেইটা আমরা কত পাবো? একজন যদি 5 বর্গমিটার করে জায়গা নেয় তাহলে 15 জন মানুষ যেগুলো আছে সেই 15 জন মানুষের টোটাল জায়গা কত লাগবে? 15 মাল্টিপ্লাইড বাই 5, তার মানে এইটা আমাদের টোটাল হচ্ছে ভূমির ক্ষেত্রফল হবে। আর বলেছে একজন মানুষের যদি 30 ঘনমিটার করে বাতাস লাগে তাহলে 15 জন মানুষের কত বাতাস লাগবে? 15 মাল্টিপ্লাইড বাই 30, এইটা হচ্ছে আমাদের টোটাল ভলিউম হবে, যেটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তন হবে। তাহলে শঙ্কুর আয়তন এবং শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমরা পেলাম। তাহলে এখান থেকে ফর্মুলা থেকে আমরা কি জানি, যে এইটা যদি শঙ্কুর উচ্চতা h হয় এবং ভূমির ক্ষেত্রফল এটা যদি r হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল একটা সার্কেল হয় যার এরিয়া হয় পাই আর স্কোয়ার, এবং শঙ্কুর যে আয়তন সেইটা আমরা জানি যে 1/3 পাই আর স্কোয়ার h হয়। তো এইখান থেকে আমাদের এই দুটো ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো যে আমাদের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, একজনের যদি 5 বর্গমিটার জায়গা লাগে তাহলে টোটাল যে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি 5 মাল্টিপ্লাইড বাই 15। আবার আয়তনের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, একজনের যদি 30 ঘনমিটার করে বাতাস লাগে তাহলে আমরা লিখতে পারি আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার h ইজিক্যাল টু আমাদেরকে কত লিখতে পারি? 15 মাল্টিপ্লাইড বাই 30। এইটাই হচ্ছে আমাদের বোঝার জিনিস। এবার আমরা কি করব, এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করে দিই তাহলে এখান থেকে আমরা এইচের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এইচের ভ্যালু পাওয়ার জন্য আমরা যদি পাই আর স্কোয়ারের যে ভ্যালু আছে সেইটাকে যদি এই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো, দেখো পাই আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 5 গুণিত 15 গুণিত h ইজিক্যাল টু 15 গুণিত 30। তাহলে এই দিককার 15 এই দিককার 15 কাটলো, তারপরে 5 দিয়ে যদি 30কে কাটি তাহলে পাই 6, তাহলে h/3 ইজিক্যাল টু আমাদের আসছে 6, তাহলে h ইজিক্যাল টু 3/6 হবে 18 মিটার। তাহলে আমাদের যে শঙ্কুটা দিয়েছিল তার হচ্ছে যে উচ্চতা সেটা পেলাম 18 মিটার, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর।